নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মীন রাশির একটি ভালো সময়কে নিয়ে, বা মীন রাশির একটি ঘুরে দাঁড়ানোর মতো একটি ভালো সময়কে নিয়ে আলোচনা করব। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের বর্তমানে সাড়ে সাতি চলছে। অলরেডি মীন রাশির জাতক বা জাতিকারা সাড়ে সাতি তো ফেস করছেন 2.5 বছর ধরে, এবং আপনাদের রাশিতে শনিদেব 29শে মার্চ এসে অবস্থান করেছে। আপনাদের সাড়ে সাতির সেকেন্ড ফেজ অলরেডি চালু হয়ে গেছে। তবে সাড়ে সাতি প্রথম যে 2.5 বছর আপনারা যতটা প্রভাব পেয়েছেন, তবে এখন যেই পরবর্তী 2.5 বছর, এই 2.5 বছর কিন্তু সাড়ে সাতির প্রভাবটা মীন রাশির ক্ষেত্রে অতটা কিন্তু ভয়াবহ হবে না। তার বিশেষ কারণ হচ্ছে বিগত 1.5 বছর বা 18 মাস ধরে আপনাদের রাশির ওপর দিয়ে যে রাহুর ট্রানজিট, এবং আপনাদের রাশির সপ্তম ভাব থেকে কেতুর ট্রানজিট, এবং আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি, তার থেকে বড় কথা যে আপনাদের রাশিতে এবং আপনাদের রাশির সপ্তম ভাবে যে রাহু কেতুর অবস্থান, এটা কিন্তু আপনাদের মধ্যে বিশেষ করে আপনাদের যে কোনো কাজ, যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটা থমকে যাওয়া, একটা বাধা বিঘ্ন, সব কিছু একটা ভণ্ডল হয়ে যাওয়া, পরিস্থিতি নিজের হাতের বাইরে চলে যাওয়া, অনেক সময় শারীরিক অসুস্থতা, বিভিন্ন রকম ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলো তো মীন রাশির জাতক বা জাতিকারা দীর্ঘ 18 মাস ধরে সহ্য করছেন। এবং তার সাথে সাথে মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে একটা বড় একটা প্রশ্ন উঠে এসেছিল, যে বিবাহিত জীবন কিন্তু একটা খুব বাজে একে অপরের সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাওয়া, সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে ম্যারেজ লাইফে নানান সমস্যা আসা, আপনার হাজব্যান্ডের কর্ম চলে যাওয়া বা আপনার ওয়াইফের কর্মজীবন নষ্ট হয়ে যাওয়া। যারা বিজনেস করছিলেন মীন রাশির জাতক বা জাতিকারা, তাদের বিজনেস খুব প্রচণ্ড খারাপ চলছিল, বিজনেসে শত্রু মাত্রাধিক বৃদ্ধি পাচ্ছিল, এবং শত্রু দ্বারা বিজনেস ক্ষতি হওয়া, বিজনেসের লসের সম্মুখীন হওয়া, বিজনেসের জায়গায় একটা সব সময় কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি, বিজনেসে আয় দিন দিন কমতে শুরু হচ্ছিল, এবং পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা চারিদিক থেকে কিন্তু, তার সাথে সাথে সাড়ে সাতির যে ফেজ, এটা কিন্তু মীন রাশিকে একটা ভয়ঙ্কর চাপের মধ্যে দিয়ে কিন্তু 1.5 বছর চালিয়েছে। তবে মীন রাশির কিন্তু একটা পরিবর্তনের সময় আসছে, সেটা হচ্ছে মে মাসের 18 তারিখ থেকে। তার কারণ মের 18 অর্থাৎ 2025-এর যে মে মাসের 18, এই 18 তারিখে কিন্তু রাহু এবং কেতু গোচর করছে। রাহু আপনাদের রাশি থেকে রাশির দ্বাদশ ভাবে এসে অবস্থান করবে, কেতু আপনাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে গিয়ে গোচর করবে। এটাই হচ্ছে আপনাদের একটি টার্নিং পয়েন্ট। এবং তার সাথে সাথে কিন্তু 15ই মে অর্থাৎ তার ঠিক 3 দিন আগে 14ই মে রাত্রে দেবগুরু বৃহস্পতি সেও রাশি পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির থার্ড হাউস থেকে রাশির ফোর্থ হাউসে এসে অবস্থান করছে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের লগ্নের অধিপতি। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একজন প্রবল কন্ট্রোল এবং মিত্রকারক গ্রহ, কেন বৃহস্পতি গ্রহটা আপনাদের জন্য সব থেকে ভালো হওয়াটা খুব প্রয়োজনীয়। বৃহস্পতি আপনাদের রাশির ফোর্থ হাউসে 15ই মেতে যখন এসে অবস্থান করবে, সেখান থেকে কিন্তু বৃহস্পতির ফার্স্ট যে দৃষ্টিটি পড়বে, সেটা কিন্তু আপনাদের রাশির অষ্টম ভাব, এবং তার দ্বিতীয় দৃষ্টি পড়বে আপনাদের কর্মভাবে, এবং তার অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে। এই যে আমাদের যে দুঃখ স্থানের ওপরে যে বৃহস্পতির প্রভাব, অর্থাৎ অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি, বাধা বিঘ্ন, এটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে 15ই মের পর থেকে। 15ই মের পর থেকে রাহু কেতুর ট্রানজিটটা যেহেতু হচ্ছে, আপনাদের রাশি থেকে যখনই রাহু বেরিয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা চেঞ্জেস ধীরে ধীরে তৈরি হবে। কি হবে না, প্রথমেই আপনাদের দেখবেন আপনারা ধীরে ধীরে আপনাদের যে ডিসিশান, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মধ্যে যে সবসময় একটা অস্থির মানসিকতা, কাজকর্মে বসছিল না, যারা এডুকেশান অর্থাৎ পড়াশোনা করছে, তাদের পড়াশোনায় অমনোযোগী হওয়া, পড়াশোনার রেজাল্ট খারাপ হয়ে যাওয়া, বাড়িতে প্রচণ্ড পড়াশোনাকে নিয়ে
চাপ সৃষ্টি হওয়া, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কাজ শুরু করতে গিয়ে বা থমকে যাওয়া, বাধাবিঘ্ন হওয়া, মনোসংযোগ দিতে পারছিলেন না, বা অনেক সময় দেখা যাচ্ছিল যে আপনার বিভিন্ন দিক থেকে হেলথ প্রবলেম, প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম, পেটের সমস্যা, এবং তার থেকে বড় কথা হচ্ছে একটা মানসিক যে একটা যে স্বস্তি সেটার একটি অভাব, সেটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু হবে। এবং আপনি কিন্তু এই সময়টি নিজেকে অনেক কন্ট্রোল করতে পারবেন, এবং ধীরে 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 কিন্তু আপনি সমস্ত কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন, এবং নিজেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি কন্ট্রোল করে নিতে পারবেন এই 15-18 মে যখন রাহু কেতু ট্রানজিট করবে। এবং তার সাথে সাথে রাহু ট্রানজিট হওয়ার সাথে সাথে কেতুও তো ট্রানজিট করছে আপনাদের সপ্তম ভাব থেকে। যখন সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে কেতু আসবে, আপনাদের বিবাহ বা বিবাহিত যে ভাব, সেখান থেকে কিন্তু রাহুর দৃষ্টিটা, কেতুর যে প্রভাব বা রাহুর দৃষ্টি, সেটা কিন্তু সরে যাবে। অর্থাৎ দেখা যাবে যে আপনাদের ম্যারেজ লাইফে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের বাইরের দিকে মন চলে যাওয়া, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের মধ্যে ব্যাড হ্যাবিট বা একটা ব্যাড অ্যাট্রাকশান তৈরি হচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাথে ছোট ছোট কারণে মতপার্থক্য হওয়া, দুজনের মতের বন্ডিং না হওয়া, বা বিভিন্ন দিক থেকে আপনাদের হাজব্যান্ডের কর্ম কেরিয়ার, আপনার হাজব্যান্ড ওয়াইফের কেরিয়ার, সেগুলো নিয়ে বিভিন্ন দিক থেকে যে খারাপ ঘটনাগুলো ঘটছিল, বা ম্যারেজ লাইফে যে একটা বিচ্ছেদের মতো সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই জায়গাটা অনেকটা কন্ট্রোল হবে। ঠিক 18 মের পর থেকে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফও বুঝতে পারবে যে একটা রিলেশনটাকে কতটা জরুরি, কতটা ঠিক করতে হবে, এবং আপনি কিন্তু আপনার ওয়াইফকে বুঝিয়ে নিতে পারবেন, এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কি অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিল, কি কারণে আপনারা একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন। এই জায়গা থেকে কিন্তু ম্যারেজ লাইফটা অনেকটা ভালো হতে শুরু করবে, ম্যারেজ লাইফের সমস্যাটাও কাটতে শুরু করবে। মীন রাশির মেন যেই সমস্যাটা, মেন যেই কমেন্ট, একাধিক মীন রাশির কমেন্ট কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে, এই জায়গাটাই কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে আপনাদের 4th হাউসে যখন বৃহস্পতি এসে অবস্থান করবে, 4th হাউস হচ্ছে আপনাদের বাড়িঘর, আপনার মা, আপনার গৃহ, আপনি যে ঘরে বাস করছেন সেটা। কাজেই 4th হাউসে বৃহস্পতির অবস্থান যখনই হবে, তখন কিন্তু একটা জিনিস আপনারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন যে পারিবারিক যে সমস্যাগুলো, পারিবারিক যে অশান্তি বা পারিবারিক চাপের ক্ষেত্রে অনেক সময় যে বিবাহিত জীবনের সমস্যা আসছিল, বা পরিবারের সাথে আপনার ওয়াইফের বা বন্ডিং হচ্ছিল না, বা বিভিন্ন রকম দিক থেকে সমস্যা আসছিল, সেগুলো রিকভারি হবে, পারিবারিক শান্তি ফিরে আসবে, এবং মায়ের হেলথ ভালো হতে শুরু হবে। মায়ের সাথে আপনার বন্ডিং বা আপনার পরিবারের বন্ডিং বা পরিবারের যে একটা মিলমিশ, সেটা কিন্তু ধীরে 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 কিন্তু বাড়তে শুরু হবে। এবং আপনি আপনার কর্মক্ষেত্রে হোক, আপনি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক, বা জীবনের যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি পরিবারের সাপোর্ট পাবেন, পরিবার আপনাকে সাপোর্ট দিতে শুরু করবে, এবং পরিবারও সমস্যাগুলো বুঝতে শুরু করবে, এবং আস্তে আস্তে দেখা যাবে পারিবারিক রিলেশনগুলো ভালো হতে শুরু হবে। আপনার দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল যে একটা নিজের বাড়ি করবেন, বা ইচ্ছা ছিল যে একটা গাড়ি কিছু কিনবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। এই যে 15ই মের পর থেকে বৃহস্পতি যখনই ট্রানজিট হয়ে যাচ্ছে, তারপর থেকে কিন্তু আপনার নতুন বাড়ির যোগ, বা নতুন গাড়ির যোগ, বা বাড়ি নির্মাণ, বা বাড়ি সংস্করণ, বা আপনার বাড়িকে সাজানোর ক্ষেত্রে কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। এবং বৃহস্পতির অষ্টমভাবে দৃষ্টি পড়াতে, অষ্টম হচ্ছে আমাদের রোগ ভোগ, আমাদের হঠাৎ কোনো বিপদ, বিমা ইন্স্যুরেন্স, প্রত্যেক প্রপার্টি, এই অষ্টমভাবে বৃহস্পতির যখন দৃষ্টি পড়ছে, আপনাদের কিন্তু বাধা বিঘ্ন কমে যাবে, কাজের মধ্যে ডিসিশান হবে, ব্যবসার যেই লসগুলো হচ্ছিল, ব্যবসায় যেই আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি হচ্ছিল, ব্যবসা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু ঠিক হয়ে যাবে, এবং হেলথ বা মানসিকভাবে আপনি জোর পাবেন। এবং আপনার প্রত্যেক প্রপার্টি নিয়ে যে সমস্যা হচ্ছিল, বা যে মামলা মোকদ্দমা চলছিল, বা যে বিভিন্ন রকমভাবে যে সমস্যাগুলো আসছিল, যে কোর্ট কাচারি বা আইনত সমস্যা, সেই জায়গাগুলো কিন্তু জয়লাভ হতে শুরু করবে। সেই জায়গা থেকে কিন্তু আপনি ফিরে আসতে পারবেন। আপনার লাইফ একটা ব্যালেন্স, সবথেকে বড় হচ্ছে আমাদের লাইফ একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের আস্তে আস্তে শুরু হবে। অতিরিক্ত খরচের যেই ব্যাপারটা, অর্থ ইনকামের যেই প্রবলেম বা অর্থ যোগানের প্রবলেম, কর্মহীনতা, সেই জায়গাটাও কাটবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি কিন্তু কর্মভাবে তার সরাসরি কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে।
যখনই কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে, কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কর্মযোগ তৈরি হবে, নতুন কর্মের একটি যোগ তৈরি হবে। যারা পড়াশোনা করে বসে আছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন বা নতুন চাকরির সন্ধান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ তৈরি হবে। যারা বেটার চাকরি চাইছেন, বেটার কোনো অফার চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সেই যোগগুলো মীন রাশির জাতক বা জাতিকাদের তৈরি হবে। এবং তার সাথে সাথে মেন যেই বিষয়টা দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক বা জাতিকাদের, যে আপনারা কিন্তু যে কর্মের পরিবেশে যে সমস্যাগুলো চলছিল, যে সমস্যাগুলোকেও কাটবে এবং মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি এটা তৈরি হবে। ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি তৈরি হবে, অর্থ আপনার হাতে সঞ্চয় হবে। তবে অর্থ কিন্তু আপনার দেখা যাবে যে পারিবারিক ক্ষেত্রে বা শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বা আপনাদের ম্যারেজ, বিবাহিত জীবনের আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে যে খরচগুলো হচ্ছিল বা সন্তানকে নিয়ে যে খরচগুলো হচ্ছিল, সেই খরচগুলোকে অনেকটা কন্ট্রোল হবে এবং ইনকামের সোর্সটা ধীরে ধীরে বাড়বে। ব্যবসার ক্ষেত্রে লসের সম্মুখীন যে হচ্ছিলেন, লসটা কমবে, ব্যবসায় স্টেবিলিটি আসবে, ধীরে ধীরে বিজনেসটাকে গ্রো হতে শুরু করবে এবং সমস্তভাবে কিন্তু মীন রাশির একটা আমূল পরিবর্তন আসছে। তবে এত কিছুর মাঝখানে যেটা বলার সেটা হচ্ছে 7.5 নিয়ে আপনি কিছু বললেন না। দেখুন, 7.5 তো আরও আপনারা অলরেডি 2.5 বছর কাটাচ্ছেন, আরও 5 বছর কাটাবেন। 7.5 নিয়ে বলতে গেলে আপনাদের যেই মেন 3-4টে বিষয় মাথায় রাখতে হবে। অর্থ তো যোগান আসবে, অর্থ ইনকামের জায়গা খুলবে, লকেজ খুলবে। আপনাদের যে দীর্ঘদিন ধরে যে সমস্যাটা ছিল, যত না 7.5 সমস্যা ছিল, তার থেকে বেশি কিন্তু রাহু কেতুর সমস্যা ছিল। রাহু কেতু কিন্তু আপনাদের প্রচণ্ড সমস্যা দিচ্ছিল। এটা কিন্তু শুধুমাত্র 7.5 জন্য নয়, 7.5-তে কিছুটা অর্থনৈতিক সমস্যা আসে, কিছুটা মানসিক চাপ আসে, কিন্তু ম্যারেজ লাইফ বা হেলথ খুব একটা খারাপ করে দেয় না। তবে এই যে 7.5টা চলছে, 7.5 এই যে একদম মিডিল ফেসে এসে আপনার উপস্থিত হচ্ছে, এই সময়টা কী হবে, আপনাদের মধ্যে কিন্তু একটু গা হাত ম্যাচ করবে, মাঝে মাঝে একটুখানি কুড়েমি ব্যাপারটা কাজ করবে, একটা লেজিলেস ব্যাপারটা কাজ করবে। এই অলসতা ত্যাগ করতে হবে, কর্মের দিকে ফিরতে হবে, কর্মের দিকে ফোকাস রাখতে হবে এবং তার সাথে সাথে খরচটাকে কমাতে হবে। এই যে আমি বললাম যে বাড়িঘর ক্রয় করার বা বাড়িঘর নির্মাণ করার যোগ তৈরি হচ্ছে, এটা তো অবশ্যই তৈরি হবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কাছে কতটা অর্থনৈতিক সাপোর্ট আছে। আপনি যতটা আপনার কাছে সাপোর্ট আছে তার 25% বা 30% আপনি ইনভেস্ট করতে পারেন বাড়িঘর বা গাড়ি কেনার ক্ষেত্রে। টোটাল টাকাটা ইনভেস্ট করলে তাহলে কিন্তু 7.5-তে আপনাকে অর্থের অভাব আসতে পারে। আপনি 7.5 চলাকালীন অর্থকে সঞ্চয় রাখার চেষ্টা করবেন, অর্থ জমিয়ে রাখার চেষ্টা করবেন এবং যেখানে প্রয়োজন সেখানেই অর্থ ব্যয় করবেন এবং চেষ্টা করবেন যতটা আপনি পারবেন একটুখানি দান ধ্যানের মধ্যে দিয়ে চলার চেষ্টা করবেন। কোনো বৃদ্ধ ব্যক্তি হতে পারে, কোনো দুস্থ ব্যক্তি হতে পারে, তাদেরকে মাঝে মধ্যে কিছু দান করুন এবং চেষ্টা করুন কোনো ট্রাস্ট বা কোনো অনাথ আশ্রম বা কোনো যারা চোখে দেখতে পারে না বা যারা প্রতিবন্ধী, সেই ধরনের আশ্রমে মাঝে মধ্যে কিছু দান করুন এবং চেষ্টা করবেন মঙ্গলবার দিন নিরামিষ আহার করার, মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন। এই মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করার সাথে সাথে হনুমান পূজা অর্চনা দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু শনিবার দিন নিরামিষ আহার করতেই পারেন। শনিবার দিন কিন্তু শনিদেবের পূজা অর্চনাও দিতে পারেন। তবে সবথেকে ভালো হয় যে হনুমান চালিসা বা মঙ্গলবার দিন নিরামিষ খাওয়াটাই সবথেকে ভালো হয়। মীন রাশির যারা মহিলারা আছে তারা প্রত্যেক সোমবার দিন চেষ্টা করবেন, মাসে একটি সোমবার অন্তত চেষ্টা করবেন যে উপবাস থেকে শিবের মাথায় জল দেওয়ার চেষ্টা করবেন। এবং মীন রাশির কিন্তু একটা সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হচ্ছে। মীন রাশির বহু জাতক জাতিকাদের সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হবে এবং বিবাহ যোগ কিন্তু পারিবারিক মতো একটা বিবাহ যোগ কিন্তু মীন রাশির দেখতে পাওয়াই যাবে বা মীন রাশির একটা আংশিক বিবাহ যোগ কিন্তু থাকছে। তবে প্রেম রিলেশনগুলো অনেক ভালো হতে দেখা যাবে মীন রাশির এডুকেশন কেরিয়ার ভালো হতে দেখা যাবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবথেকে বেশি দেখতে পাওয়া যায়, মীন রাশির কিন্তু ডিসিশন খুব ভালো হতে দেখা যাবে। মীন রাশির বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে, যেহেতু 7.5 চলছে। বৃদ্ধস্থানীয় ব্যক্তিরা একটু মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। তবে যাদের 40 বা 50-50-এর নিচে যাদের বয়স, তাদের কিন্তু হেলথ নিয়ে অতটা সমস্যা নেই। তবে মাঝে মাঝে একটু অলসতা, মাঝে মাঝে একটু কুড়েমি, এটা 7.5 সময় হয়। শনিদেব রাশিতে বা লগ্ন অবস্থান থাকলে করলে হয়। তবে কর্মের প্রতি আপনাকে ফোকাস রাখতে হবে, কর্মের প্রতি আপনার যেটাকে বলা যায় যে এনার্জিটাকে সবসময় রাখতে হবে। কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে কর্মের প্রতি সবথেকে বেশি ডিপেন্ড হওয়া বা সবথেকে বেশি ফোকাস রাখার একটি কিন্তু
মেন যোগ। তবে দ্বাদশে রাহু থাকতে এখানে একটা জিনিস বলবো যে দ্বাদশভাবে রাহু আছে বা ষষ্ঠভাবে কেতু আছে, এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টাকা পয়সা কাউকে ধার দেবেন না, টাকা পয়সা ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, টাকা পয়সা আপনি কোনো রকম অপরিচিত ব্যক্তি বা কেউ আপনার কাছে টাকা চাইলো, তার টাকা কিন্তু চুর যাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু এই দ্বাদশে রাহু থাকলে হবে। আপনার সাথে ফ্রড করে বা আপনাকে ভুল বুঝিয়ে টাকা পয়সা নিয়ে নিল কোনো ব্যক্তি, সে আপনার প্রিয় ব্যক্তি হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, যে কেউ কিন্তু টাকা কিন্তু তার কাছে চলে গেলে, আপনার হাতের টাকা বাইরে চলে গেলে সেই টাকা ফিরিয়ে আনতে খুব সমস্যা হবে। তাই 1.5 বছর 18ই মে থেকে মোটামুটি টানা 1.5 বছর টাকা পয়সা ধার দেওয়া থেকে একটু বিরত থাকবেন এবং চেষ্টা করবেন ষষ্ঠভাবে কেতুর যেই পজিশনটা আছে সেটা কিন্তু চেষ্টা করবেন যে শত্রুতা যেন না তৈরি হয়। এমন কোনো কিছু করবেন না বা এমন কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না যেন শত্রু বাড়তে পারে, শত্রু আপনাকে ক্ষতি করতে পারে। শত্রু এই কেতু ষষ্ঠভাবে থাকলে কিন্তু শত্রু কিন্তু প্রকাশ্যে ক্ষতি করে না, ওপেন কোনো ক্ষতি করে না, ভেতরে কিন্তু একটা বড় ব্লুপ্রিন্ট বা একটা বড় কিন্তু একটা চক্রান্ত বা চালায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নেগেটিভভাবে আপনাকে ক্ষতি করতে পারে, বিভিন্ন তান্ত্রিক যে প্রক্রিয়াগুলো আছে বা যে ধরনের বাজে দিকগুলো আছে সেইগুলোভাবে আপনাকে ক্ষতি করতে পারে, এরকম হতে পারে। শত্রু অত্যন্ত নিচ মেন্টালিটির হয়, এই ক্ষেত্রে শত্রু কিন্তু ওপেন আপনাকে বুঝতে দেবে না, কিন্তু ভেতরে আপনাকে ক্ষতি করতে পারে। এই ষষ্ঠভাবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন দ্বারা বা নিকট বন্ধু বান্ধব দ্বারা কিন্তু ক্ষতিটা হয়ে যায়। যাদের সাথে আমরা মিশছি তারা আপনাদের সাথে মুখোশ রেখে মিশবে, পরবর্তী ভেতরে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। এই জায়গাটা কিন্তু সাবধান থাকতে হবে। তবে মীন রাশির সব দিক থেকে একটি ভালো সময় আসছে, মীন রাশি অবশ্যই এগিয়ে যাবে। তবে 7.5 নিয়ে অতিরিক্ত ভাবার কোনো জায়গা নেই। দেখুন 7.5 একটি প্রক্রিয়া বা প্রসেস, শনিদেবকে নিয়ে বহু ভাল একটি মতামত ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। শনিকে নিয়ে সব থেকে বেশি ভয় দেখানো হয়, তার শনি 7.5 বা ঢাইয়া নিয়ে একটা কিন্তু বড় বিজনেস চলে। যত মানুষকে ভয় দেখানো যাবে তত বেশি ইনকাম। রাহু কেতু শনি এগুলোকে নিয়ে কিন্তু সব থেকে বেশি ভয় দেখানো হয়। তবে আপনারা তো 2.5 বছর 7.5 কাটালেন, মরে তো যাননি। তবে কিছু জাজমেন্ট হয়, কিছু আপনাদের কৃতকর্মের ফল দিতে হয়। কেননা এটা আপনাদের ধরে নেবেন যে এটা বিচার করার সময় বা আপনাদের ভুলকে সংশোধন করার সময় একমাত্র শনিদেব আছে যে আমাদেরকে ফিল্টার করে, আমাদের ভুলকে সংশোধন করতে শেখায়, আমাদেরকে জানতে শেখায়, আমাদেরকে শিখতে শেখায়। শনিদেব আমাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে। তাই অনেক সময় আমরা মেনে নিতে পারি না, আমরা শনিদেবের রুলসটাকে আমরা ফলো করতে পারি না, বা ভয় লাগে যে শনির যে অনেস্ট বা স্ট্রিক্ট চরিত্র সেটার সাথে আমরা লড়ে উঠতে পারি না, তাই আমরা শনিদেবকে ভয় পাই। শনিদেব কিন্তু অ্যাকচুয়াল কিন্তু অত্যন্ত ভালো একটি গ্রহ। তবে সব রকমভাবে মীন রাশির ক্ষেত্রে বলার চেষ্টা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।